প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আশা রাখছি যে তোমরা সকলেই অনলাইন ক্লাসগুলোকে মনোযোগ সহকারে দেখছো। আজকে আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেটি হলো পঞ্চম অধ্যায়ের বাংলায় কিভাবে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ হয়েছিল, সেটি আজকে সংক্ষেপে আমরা 8 নম্বর হিসেবে আলোচনা করব। তাহলে চলো দেখে নেওয়া যাক। তাহলে আমরা শুরু করি। প্রথমে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ কিভাবে হয়েছিল তার টোটাল অ্যান্সারটাই আমি একসঙ্গে উল্লেখিত করেছি, কিন্তু এখানে প্রথমত আমরা একটা পার্টে, যেটায় বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ কিভাবে হয়েছিল, তারপরে কারিগরি শিক্ষার বিকাশ কিভাবে হয়েছিল, দুটো 5+3 বা 4+4 এরকমভাবে আসতে পারে। এই কারণে বা একসঙ্গে আলাদা আলাদা করে আসতে পারে, হয়তো বিজ্ঞান শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো, অথবা বা অন্যরকমভাবে আসতে পারে কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। তাই আমি এখানে একসঙ্গে আলোচনা করার জন্য ভূমিকা এবং উপসংহার এই দুটোকে একসঙ্গেই করেছি। তো প্রথমত আমরা আলোচনা করব ভূমিকা। ভূমিকা দেখো, 19 শতকে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটলে মানুষের মধ্যে যুক্তিবাদের ব্যাপকভাবে বিকাশ ঘটে। শিক্ষিত বাঙালি বিজ্ঞান ও কারিগরি শিক্ষার গুরুত্ব উপলব্ধি করতে সক্ষম হয়। আর এক্ষেত্রে বেশ কিছু ইংরেজ যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ডেভিড হার, ব্রিটিশ সরকার, খ্রিস্টান মিশনারিদের উদ্যোগ, সর্বোপরি মধ্যবিত্ত বাঙালি সম্প্রদায়েরও যে ঐকান্তিক প্রচেষ্টা, এর ফলস্বরূপ হিসেবেই বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বাংলায় ব্যাপকভাবে বিস্তার ঘটে। আর এর জন্যই গড়ে ওঠে বহু বিজ্ঞান ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এরপরে আমরা দেখব বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ কিভাবে হয়েছিল। তো বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে প্রথমেই ভূমিকা পালন করেছিল এশিয়াটিক সোসাইটি। তো এশিয়াটিক সোসাইটি সম্পর্কে আমরা আলোচনা করব। প্রাচ্যের অর্থাৎ ভারতীয় যে শিক্ষা পদ্ধতি, ভারতীয় যে জ্ঞান বিজ্ঞান চর্চা পদ্ধতি রয়েছে, তার উপর ভিত্তি করেই 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেছিলেন। এখানে ভূতত্ত্ব, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা প্রভৃতি বিষয়ে গবেষণা চলত। হ্যালহেড, কোলব্রুক, উইলকিন্স, কেরি, হরপ্রসাদ শাস্ত্রী, রাজেন্দ্রলাল মিত্র প্রমুখের চেষ্টায় এই এশিয়াটিক সোসাইটি প্রাচ্য জ্ঞান চর্চার পীঠস্থানে পরিণত হয়। এরপরে আমরা দেখব শ্রীরামপুর মিশন। শ্রীরামপুর মিশন আমরা জানি যে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত মার্সম্যান, উইলিয়াম কেরি এবং উইলিয়াম ওয়ার্ড, এরাই শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেছিলেন। তো বাংলা ভাষা ও জ্ঞান বিজ্ঞান চর্চার প্রসারে শ্রীরামপুর মিশনের অবদান গুরুত্বপূর্ণ ছিল। শ্রীরামপুর ত্রয়ীর প্রচেষ্টায় 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় শ্রীরামপুর মিশন। এখানে একটি ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। ফেলিক্স কেরির প্রথম পূর্ণাঙ্গ বিজ্ঞান বিষয়ক গ্রন্থ ব্যবচ্ছেদ বিদ্যা এই শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয়। জন ম্যাকের উদ্যোগে এখানে প্রতিষ্ঠিত হয় রসায়নের বিজ্ঞানাগার। তাহলে আমরা বলতে পারি যে শ্রীরামপুর মিশন বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এরপরে আমরা রাজা রামমোহন রায় বিজ্ঞান চর্চার বিকাশে কী ভূমিকা পালন করেছিল দেখে নেব। বাংলা
পাশ্চাত্য বিজ্ঞান শিক্ষার বিকাশে রাজা রামমোহন রায়ের ভূমিকা ছিল অপরিসীম। 1823 খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলিজ কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন প্রতিষ্ঠিত হয়েছিল। সেখানে লর্ড আমহার্স্ট এবং ইংরেজরা ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসার না ঘটিয়ে প্রাচ্য শিক্ষা প্রসারের দিকে গুরুত্ব দিয়েছিল। এই সময় রাজা রামমোহন রায় প্রথম লর্ড আমহার্স্ট, যিনি ছিলেন সেই সময়ের গভর্নর, তাকে চিঠিতে জানিয়েছিলেন যে ভারতবর্ষে প্রাচ্য শিক্ষার কোনো প্রয়োজন নেই বা সংস্কৃত শিক্ষার কোনো প্রয়োজন নেই। এখানে জ্ঞান বিজ্ঞান, গণিত, রসায়ন, প্রকৃতি বিজ্ঞান, শারীরবিজ্ঞান প্রভৃতি শিক্ষার কথা তিনি তুলে ধরেছিলেন এবং তাকে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করার জন্যই আবেদন জানান। এর জন্য তিনি ভারতবর্ষের প্রথম আধুনিক বিজ্ঞান চর্চার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিলেন। তিনি নিজেও বিজ্ঞান ও গণিতের বই রচনা করতেন। অধ্যাপক ক্ষিতিমোহন এই জন্য রাজা রামমোহন রায়কে ভারতে বিজ্ঞান চর্চার আদি গুরু বলে অভিহিত করেছেন। এরপরে আমরা পড়ব হিন্দু কলেজ। 1817 খ্রিস্টাব্দে স্যার হাইড ইস্ট ও বহু প্রগতিশীল ভারতীয় উদ্যোগে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, যার বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ। প্রেসিডেন্সি কলেজ বিজ্ঞান চর্চার প্রসারে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এখানে ভাষা ও গণিত চর্চার পাশাপাশি গণিত, রসায়ন, পদার্থবিদ্যা, কাল নিরূপণ বিদ্যা, জ্যোতির্বিদ্যা ইত্যাদি বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। এরপরে কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞান কলেজ। 1857 খ্রিস্টাব্দে 24 জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে সেখানেও বিজ্ঞান চর্চার প্রসার শুরু হয়। 1914 খ্রিস্টাব্দের রাজাবাজার বিজ্ঞান কলেজ ও 1914 খ্রিস্টাব্দে বালিগঞ্জ বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হলে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার ব্যাপক বিস্তার ঘটে। প্রফুল্লচন্দ্র রায়, সিভি রমন, সত্যেন্দ্রনাথ বসু, শিশির কুমার মিত্র প্রমুখের প্রচেষ্টায় এটি উৎকৃষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়। রসায়ন, পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা ইত্যাদি এখানে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। এরপরে আমরা দেখব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশনস অফ সায়েন্স। 1876 খ্রিস্টাব্দের 29 জুলাই ডক্টর মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশনস অফ সায়েন্স। রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে এখানে গবেষণা চলত। এখানে গবেষণা করে বিখ্যাত হয়েছেন এমন কয়েকজন বিজ্ঞানী হলেন সিভি রমন, মেঘনাদ সাহা, জগদীশচন্দ্র বসু, আশুতোষ মুখার্জি প্রমুখ। শুধু তাই নয়, এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশনস অফ সায়েন্সে গবেষণার ফলে প্রখ্যাত বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রমন তার বিখ্যাত রমন ক্রিয়া আবিষ্কার করেন। আর এই রমন ক্রিয়া আবিষ্কারের ভিত্তিতেই 1930 খ্রিস্টাব্দে তিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন। এরপরে আমরা দেখব বসু বিজ্ঞান মন্দির। ভারতে আধুনিক বিজ্ঞান গবেষণার জন্য স্যার জগদীশচন্দ্র বসুর প্রতিষ্ঠিত বসু বিজ্ঞান মন্দির উল্লেখযোগ্য। 1917 খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এখানে পদার্থবিদ্যা,
রসায়নবিদ্যা, উদ্ভিদবিদ্যা, পরিবেশ বিজ্ঞান, বায়োফিজিক্স, বায়োকেমিস্ট্রি ইত্যাদি বিষয়ে গবেষণার ব্যবস্থা করা হয়। তাহলে আমি এখানে বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ বলতে গিয়ে প্রায় 7খানা পয়েন্ট তোমাদের বলেছি। এই 7খানা পয়েন্টের মধ্যে তোমাদের সবগুলো যদি না মনে রাখতে পারো, মিনিমাম এখান থেকে 5টা পয়েন্ট মনে করে তোমরা রাখবে। এরপরে আমরা আলোচনা করব কারিগরি শিক্ষার বিকাশ। কারিগরি শিক্ষার বিকাশে আমরা দেখব এখানে প্রথম প্রতিষ্ঠিত কলেজ শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। বাংলার সর্বপ্রথম কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যেটি 1856 খ্রিস্টাব্দে কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে প্রতিষ্ঠিত ক্যালকাটা কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। কলেজটি পরবর্তীকালে 1857 খ্রিস্টাব্দে শিবপুরে স্থানান্তরিত হয় এবং এর নতুন নাম হয় বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ। এই কলেজ 1880 খ্রিস্টাব্দ থেকে ডিগ্রি প্রদান শুরু করে। এরপরে আমরা দেখব কারিগরি শিক্ষা প্রসারের দাবি। 19 শতকের শেষ দিকে কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংবাদপত্রগুলিতে কারিগরি শিক্ষার প্রসারের দাবি জানানো শুরু হয়। এর ফলশ্রুতি হিসেবেই কলকাতায় অ্যাসোসিয়েশন ফর দি অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এডুকেশন 1904 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, আর যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। তাহলে কংগ্রেস সহ ভারতের যে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে তারা ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের কাছে ইঞ্জিনিয়ারিং কলেজ বা কারিগরি শিক্ষার কলেজ প্রতিষ্ঠার জন্য তারা দাবি জানাতে শুরু করে, যার ফলশ্রুতি হিসেবে বিভিন্ন কলেজগুলি প্রতিষ্ঠিত হয়। এরপরে আমরা পড়ব বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ শুরু হলে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার ভারতবর্ষের ছাত্ররা যেন বঙ্গভঙ্গ আন্দোলনে যোগ দিতে না পারে তার জন্য তারা ছাত্রদের উদ্দেশ্যে ঘোষণা করেছিলেন যে সমস্ত ছাত্ররা বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে যুক্ত হবে সেই সমস্ত ছাত্রদেরকে স্কুল কলেজ থেকে বহিষ্কৃত করা হবে। এর ফলে ছাত্রদের মনোবল কমে যায়। এই জন্য সেই সময় যারা ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল, এমনকি ভারতের জাতীয়তাবাদী আদর্শকে তারা মেনে নিয়েছিল, তারা এই সমস্ত ছাত্র যারা স্কুল কলেজ থেকে বহিষ্কৃত হবে তাদের শিক্ষার জন্য বিকল্প শিক্ষা পদ্ধতি তারা চালু করেছিল, যে হিসাবেই তারা জাতীয় শিক্ষা পরিষদ গড়ে তুলেছিল। তাই আমরা এখানে দেখব এই জাতীয় শিক্ষা পরিষদের ফলশ্রুতিতেই তারা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেছিল। তাহলে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের সময় ব্রিটিশ সরকারের শিক্ষা ব্যবস্থার বিকল্প হিসেবে দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়, আর সেই সূত্র ধরেই বাংলার বিভিন্ন জায়গায় স্বদেশী ধাঁচে শিক্ষার যে কারিগরি উদ্যোগ সেটা শুরু হয়। এই উদ্দেশ্যেই আইনজীবী তারকনাথ পালিতের প্রচেষ্টায় 1906 খ্রিস্টাব্দের 25শে জুলাই কলকাতায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট নামে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। ফলে বহু শিক্ষিত যুবক কারিগরি বিদ্যা লাভ করে স্বনির্ভর ও স্বাবলম্বী হয়ে ওঠে। এরপরে আমরা সিইটি সেট বিষয় নিয়ে একটু আলোচনা করব। দেশীয় শিক্ষা ব্যবস্থার ব্যাপক প্রসারের উদ্দেশ্যে 1910 খ্রিস্টাব্দে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ও বেঙ্গল ন্যাশনাল কলেজ একত্রে মিশে যায় এবং তাদের নতুন নামকরণ হয় বেঙ্গল ন্যাশনাল কলেজ অ্যান্ড টেকনিক্যাল স্কুল।
1928 খ্রিস্টাব্দে এই ঐক্যবদ্ধ প্রতিষ্ঠানের নাম হয় কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বা সংক্ষেপে সিইটি। এই সিইটি কলা বিভাগের পাশাপাশি পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, শিল্প প্রযুক্তি বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা করে। সিইটি এর ছাত্রছাত্রীরা টেক নামে একটি জার্নাল প্রকাশ করে। এই জার্নালের প্রথম সংখ্যাটি স্বদেশী আন্দোলনের যুগের সেই সকল আত্মত্যাগীদের উদ্দেশ্যে উৎসর্গ করেন যারা জাতীয় শিক্ষার স্বপ্ন দেখেছিলেন। এরপরেই আমরা পড়ব উপসংহার। এই উপসংহারটা মানে বিজ্ঞান শিক্ষার বিকাশ এবং কারিগরি শিক্ষার বিকাশের দুটোর পরিপ্রেক্ষিতেই বলা যাবে। তো বিজ্ঞান শিক্ষার আমরা দেখব যে ভারতে বা বাংলায় বাঙালি এবং ব্রিটিশদের সহযোগিতায় ভারত বাংলায় বিজ্ঞান চর্চার অভূতপূর্ব উন্নতি ঘটে। আর এই অভূতপূর্ব উন্নতি ঘটার যে সফলতা সেটা শুধুমাত্র বাংলায় বিজ্ঞান চর্চার এর মধ্যে সীমাবদ্ধ ছিল না, সেটি বাংলা থেকে শুরু করে সমগ্র ভারতবর্ষ এমনকি সমগ্র বিশ্বে এই শিক্ষার প্রসার ছড়িয়ে পড়েছিল। এরপরে কারিগরি শিক্ষার ক্ষেত্রে ব্রিটিশ প্রশাসক ও শিল্পপতি যারা ছিলেন তারা ভারতীয়দের অদক্ষ বলে মনে করত। এজন্য তারা কারিগরি শিক্ষার যে পর্যাপ্ত প্রয়োজনীয় উদ্যোগ সেইভাবে গ্রহণ করেনি। এর জন্য কারিগরি শিক্ষার যে প্রসার সেটা ব্যাহত হয়। তবে স্বাধীনতার পরে ভারতে কারিগরি শিক্ষার প্রসারে নানা পদক্ষেপ নেওয়া হয়। আর এর মধ্যে অন্যতম ছিল ভারতের বিভিন্ন শহর ও পশ্চিমবঙ্গের খড়গপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিষ্ঠা। এভাবেই ভারতবর্ষ বাংলা থেকে শুরু করে ভারতবর্ষে ব্যাপকভাবে কারিগরি শিক্ষার প্রসার শুরু হয়। এই ছিল আমাদের আজকের পড়া। এখান থেকে পড়া ভিডিও দেখার পর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে প্রশ্ন করবে,